তাদের সর্বসেবী শ্রীকৃষ্ণ চৈতন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 পরমার্থ শ্রী গুরুবর্গ শ্রীপ্রাপ্তি গৌরব পণ্ডিত গোস্বামী লালন প্রাপ্তিতে আমরা তার কিছু গুণগুলো শ্রবণ করে আত্মমঙ্গল করছি। শ্রীগদাধর পণ্ডিত গোস্বামী শ্রীল গদাধর পণ্ডিত গোস্বামী শিশুকাল থেকেই মহাপ্রভুর সঙ্গী। শ্রী গদাধরের পিতার নাম শ্রী মাধব মিশ্র, মাতার নাম রত্নাবতী দেবী। তিনি মায়াপুরে শ্রী জগন্নাথ মিশ্রের বিলাসন নিকটে থাকতেন। রত্নাবতী দেবী শশী দেবীকে বড় ভগিনীর ন্যায় দেখতেন, তার সঙ্গে সর্বদা মেলামেশাদি করতেন। শিশুলীলার সময় শ্রী গৌরহরি গদাধরকে সঙ্গে নিয়ে কখনো শ্রী অঙ্গনে কখনো গদাধরের বিবিধ ক্রিয়া করতেন। গ্রামের পাঠশালায় উভয় একসঙ্গে অধ্যয়ন করতেন। শ্রী গদাধর বয়সে মহাপ্রভুর কয়েক বছরের ছোট। মহাপ্রভু ক্ষণকালও গদাধর ছাড়া থাকতে পারতেন না, গদাধর মহাপ্রভু ছাড়া এখনো থাকতে পারতেন না। শ্রী গৌর গণদেশ দীপিকায় যিনি ব্রজে শ্রী বিশ্বভানু কুমারী শ্রী রাধা, তিনি অধুনা শ্রী গদাধর পণ্ডিত নামে খ্যাত। স্বরূপদামোদরকে তো করচায় আছে অবধি সুরবর শ্রী পণ্ডিতাত্ম যতীন্দ্র সখলু ভগবতী রাধা ছিল গৌরবতায়। শ্রী বাসুদেব ঘোষ ঠাকুর লিখেছেন, আগম অগোচর গোড়া অখিল ব্রহ্ম পর বেদ পর না জানে পাশন্তি মতি নিত্য নিত্যানন্দ চৈতন্য গোবিন্দ পণ্ডিত গদাধর রাধে চৈতন্য যুগল রূপ কেবল রসের কূপ অবতার সদাশিব সাধে অন্তরে নবঘন বাহিরে গৌরতনু যুগল রূপ পরকাশে কহে বাসুদেব ঘোষে যুগল ভজন বসে জনমে জনমে রঘু আসে। শ্রী চৈতন্য চরিতামৃতে আছে, পণ্ডিতের ভাব মুদ্রা কখনো না যায়, গদাধর প্রাণনাথ নাম হলো যায়। পণ্ডিতে প্রভুর প্রসাদ কখনো না যায়, গদায় গৌরাঙ্গ বলি যারে লোকে গায়। শ্রীশ্বরপুরী নবদ্বীপ মায়াপুরে শ্রী গোপীনাথ আচার্যের গৃহে কয়েক মাস অবস্থান করে। সে সময় পুরীপাদ অতি স্নেহ করে গদাধরকে স্বরচিত কৃষ্ণ লীলামৃত নামক গ্রন্থ অধ্যয়ন করা।
গদাধর পণ্ডিতের আপনার কৃত পুঁথি পরায়ের নাম কৃষ্ণ লীলামৃত। শ্রী গদাধর পণ্ডিত শৈশবকাল থেকে ধীর, শান্ত, নির্জনতা প্রিয় ও বৈরাগ্যবান ছিলেন। শৈশবে গৌরসুন্দর খুব চঞ্চল ভাব প্রকাশ করে যাকে তাকে ন্যায়ের পাখি জিজ্ঞাসা করত। গদাধরের তা বিশেষ পছন্দ হতো না, তজ্জন্য তিনি তার থেকে কখনো কখনো দূরে থাকতে চাইতেন। কিন্তু গৌরসুন্দর তাকে ছাড়তেন না, বলতেন, গদাধর, কিছুদিন বাদে আমি এমন বৈষ্ণব হব যে আমার দ্বারে ব্রহ্মা শিবাদিবা আসবে। গদাধর পণ্ডিত মুকুন্দ দত্তকে অত্যন্ত স্নেহ করতেন। কোন স্থান থেকে সাধু সন্ন্যাসী নবদ্বীপে এলে মুকুন্দ সে সংবাদ শ্রী গদাধরকে জানাতেন এবং দুজনে দর্শনে যেতেন। একবার চট্টগ্রাম থেকে শ্রী পুণ্ডরীক বিদ্যানিধি নবদ্বীপে এলেন। মুকুন্দ গদাধর পণ্ডিতকে বৈষ্ণব দেখতে যাওয়ার কথা জানালেন। শ্রী গদাধর বৈষ্ণব দর্শনের জন্য কৌতূহলযুক্ত হয়ে মুকুন্দের সঙ্গে পুণ্ডরীক বিদ্যানিধিকে দর্শন করতে এলেন। শ্রী গদাধর তার মহাবিষয়ী প্রায় বেশ ব্যবহারাদি দেখে যে শ্রদ্ধা নিয়ে এসেছিলেন তা হারিয়ে গেলেন। বললেন, বৈষ্ণবের এত বিষয়ের মতো ব্যবহার কেন? মুকুন্দ গদাধরের মন জানতে পেরে একটি কৃষ্ণলীলা শ্লোক সুস্বরে কীর্তন করলেন। মুকুন্দ দত্ত পুণ্ডরীক বিদ্যানিধির পূর্ব পরিচিত ছিলেন। মুকুন্দের কণ্ঠধ্বনি অতি মধুর ছিল। পুণ্ডরীক বিদ্যানিধি মুকুন্দের কৃষ্ণলীলা গীত যেই শ্রবণ করলেন, অমনি কৃষ্ণ কৃষ্ণ বলে রোদন করতে করতে ধরাতলে মূর্ছিত হয়ে পড়ল। শুনিলেন মাত্র ভক্তি যোগের বর্ণন, বিদ্যানিধি লাগিলেন করিতে ক্রন্দন। নয়নে অপূর্ব বহে শ্রী আনন্দ ধার, যেন গঙ্গা দেবীর হইল অবতার। শ্রী গদাধর পণ্ডিত এবার মনে মনে নির্বেদযুক্ত হলেন। বললেন, না বুঝে এখানে মহাভারত পুরুষকে বিষয়ী জ্ঞান করেছি, অপরাধ হয়েছে। অতএব তার কাছে মন্ত্র গ্রহণ ছাড়া অপরাধ থেকে নিস্তার পাব না। শ্রী গদাধর পণ্ডিত অনন্ত শ্রী পুণ্ডরীক বিদ্যানিধির কাছে মন্ত্র চাইলেন। শ্রী মুকুন্দ শ্রী পুণ্ডরীক বিদ্যানিধির নিকট গদাধর পণ্ডিতের সবিষয়ে পরিচয় করলেন। তা শুনে বিদ্যানিধি বড়ই হর্ষিত হলেন। শুনিয়া হাসেন পুণ্ডরীক বিদ্যানিধি, আমারে তো মহারত্ন মিলাইলা বিধি, করাই মই হাতে সন্দেহ কিছু নাই, বহু জন্ম ভাগ্যে সে মতো শিষ্য পায়। অতঃপর শুভ দিনে শ্রী গদাধর পণ্ডিত শ্রী পুণ্ডরীক বিদ্যানিধি থেকে মন্ত্র গ্রহণ করলেন। মহাপ্রভু গয়াধামে গিয়ে প্রথম প্রেম প্রকাশ আরম্ভ করলেন। সেখানে শ্রী ঈশ্বরপুরীর আশ্রয় লীলা করলেন। গৃহে ফিরে এলেন। এবার এক নূতন জীবন প্রকট করলেন। অহর্নিশ কৃষ্ণ প্রেম সিন্ধুতে ভাসতে লাগলেন। শ্রী গদাধর পণ্ডিত মহাপুরুষ সে অদ্ভুত কৃষ্ণ প্রেমাস্ত্র দর্শন করে স্বয়ং কৃষ্ণ প্রেমে ক্রন্দন করতে লাগলেন। তখন থেকে শ্রী গদাধর মহাপ্রভুকে ত্যাগ করে মুহূর্তের জন্য কোথাও যেতেন না। একদিন গদাধর তাম্বুল নিয়ে প্রভুর নিকট এলে প্রভু ভাবাবেশে জিজ্ঞাসা করলেন, গদাধর, পীত বসুন্ধরী শ্যাম সুন্দর কোথায়? এ বলে ক্রন্দন করতে লাগলেন। গদাধর কি জবাব দিবেন কিছুই বুঝতে পারছেন না। সসম্ভ্রমে বললেন, কৃষ্ণ তোমার হৃদয়ে আছে। এই কথা শুনে মহাপ্রভু নিজ নখে হৃদয় চিরতে লাগলেন। গদাধর তাড়াতাড়ি মহাপ্রভুর হাত চেপে ধরলেন। প্রভু বললেন, গদাধর, আমার হাত ছেড়ে দাও, আমি কৃষ্ণ দর্শন বিনা থাকতে পারছি না। গদাধর বললেন, তুমি একটু স্থির হও, কৃষ্ণ এখনই আসবেন। এই তো তার আসবার সময় হয়েছে।
গদাধরের বাক্য শুনে প্রভু স্থির হলেন। দূর থেকে সতীমাতা গৌর গদাধরের এই রঙ্গ দেখে ছুটে এলেন ও তুষ্ট হয়ে বললেন, গদাধর শিশু হলে অতি বুদ্ধিমান, আমি ভয়ে গৌরের সামনে যেতে পারি না। গদাধর কেমন কৌশলে তাকে শান্ত করল। মুই ভয়ে নাই পারি সম্মুখ হইতে, শিশু হইতে মনে প্রভু দিলা ভালো মতে। শ্রী সতীমাতা বললেন, গদাধর তুমি সর্বদা নিমাইয়ের সঙ্গে থেকো, তুমি তার সঙ্গে থাকলে আমি নিশ্চিন্ত হই। একদিন শুক্লাম্বর ব্রহ্মচারীর ঘরে প্রভু কৃষ্ণ কথা বলবেন শুনে গদাধর সেখানে গেলেন ও গৃহের মধ্যে বসলেন। বাইরে বারান্দায় বসে প্রভু কৃষ্ণ কথা আরম্ভ করলেন। কথা বলতে বলতে স্বয়ং প্রেম রসে বিহ্বল হয়ে পড়লেন। চতুর্দিকে ভক্তগণ প্রেম রসে ডুবে দিলেন। কিছুক্ষণ এরূপে প্রেম রসাস্বাদন হল। গদাধরের প্রেম আর ভাঙে না, মাথা নিচু করে উচ্চস্বরে বন্দন করতে লাগলেন। তার করুণ ক্রন্দন ধ্বনি শুনে প্রভু বললেন, গৃহের মধ্যে কে ক্রন্দন করছে? ব্রহ্মচারী বললেন, তোমার গদাধর। প্রভু বললেন, গদাধর তুমি সুকৃতিমা, শিশুকাল থেকে কৃষ্ণের তোমার সুদৃঢ় গীতায় গৌর মানন্দে হরি। আমার জন্ম বৃথা গেল, নিজ কর্মদেশে প্রাণনাথ কৃষ্ণকে প্রণাম। প্রভু এ কথা বলে গদাধরকে প্রেমালিঙ্গন করলেন। প্রভু যখন নবদ্বীপুরে লীলা বিলাস করতে লাগলেন তখন প্রধান সহায় গদাধর। ব্রজের রায়কানায় এবার গৌর কথাতর রূপে গঙ্গা তটে বিহার করছে। একদিন প্রভু নগর ভ্রমণ করতে করতে গঙ্গা তটে এলেন এবং উপবনের মধ্যে বসলেন। তখন ব্রজলীলার কথা স্মরণ হলো। মুকুন্দ দত্ত মধুর স্বরে পূর্বরা গাইতে লাগলেন। গদাধর বন থেকে পুষ্প চয়ন করে হার পেতে প্রভুর কণ্ঠে দিলেন। পূর্বে বৃন্দাবনে শ্রী রাধা যেমন শ্রীকৃষ্ণকে সাজাতেন, গদাধর ঠিক সেইভাবে প্রভুকে সাজাতে লাগলেন। কেহ মধুর গীত গাইতে লাগলেন, কেহ মধুর ছন্দে নৃত্য করতে লাগলেন। অতঃপর শ্রী গৌর সুন্দর গদাধর তিনি এক বৃক্ষমূলে বেদির উপর বসলেন। শ্রী অদ্বৈতাচার্য আরতি করতে লাগলেন। প্রভুর দক্ষিণে শ্রী নিত্যানন্দ বসলেন। শ্রীবাস পণ্ডিত ফুলের হাত দিয়ে সাজাতে লাগলেন। নরহরি চামর বেদন করতে লাগলেন। শুক্লাম্বর চন্দন লাগাচ্ছেন। মুরারি গুপ্ত জয় জয় ধ্বনি করছেন। মাধব বাসুদেব পুরুষোত্তম বিজয় মুকুন্দ প্রভৃতি বিবিধ রাগে গান করতে লাগলেন। এইরূপে প্রভু নদিয়া লীলা সাঙ্গ করে যখন সন্ন্যাস লীলা করলেন এবং জননীর আদেশে নীলাচলে বাস করতে লাগলেন, তখন গদাধর নীলাচলে গিয়ে বাস করলেন। ছিল গদাধর পণ্ডিত শ্রী গোপীনাথের সেবা করতেন। প্রভু প্রিয় গদাধরের মন্দিরে প্রায় সময় কৃষ্ণ কথা রসে ডুবে থাকতেন। প্রভু যখন বৃন্দাবনে যাত্রা করেন তখন বিরহ সইতে না পেরে গদাধর প্রভুর সঙ্গে যাওয়ার জন্য উদ্যত হন। প্রভু অনেক বুঝিয়ে তাকে নীলাচলে রেখে যান। শ্রী গদাধর পণ্ডিত শ্রীমদ ভাগবত পাঠ করতেন। সপার্শ্বদ শ্রী গৌর সুন্দর বসে শুনতেন। গদাধর পণ্ডিত প্রভুর আগে বসি পরে ভাগবত সুধা ঢালের আশীর্বাসী। 48 বছর প্রভু বিচিত্র লীলা করবার পর শ্রী গদাধর পণ্ডিতের সেবিত শ্রী গোপীনাথের শ্রীঅঙ্গে বিলীন হন। নাসি শিরোমণি চেষ্টা বুঝে সাধ্য কার, অকস্মাৎ পৃথিবী করিলা অন্তর্দান। প্রবেশিলা এই গোপীনাথের মন্দিরে, হইলা অদর্শন পুনঃ না হইল বাহিরে। বড় গৌর গদাধর প্রেম কলাম, ভব গৌর গদাধর পক্ষচর। শ্রীনু গৌর গদাধর চারু কথা, ভজ গৌদ্রুম কানন কুঞ্জ বিধু।
বৈশাখ অমাবস্যা তিথিতে শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী আবির্ভূত হন। আজকে সেই তিথি, গদাধর পণ্ডিত গোস্বামীর আবির্ভাব তিথি। আমরা তার কিছু মহিমা শ্রবণ করলাম। এরপরে শ্রী চৈতন্য চরিতামৃতে মহাপ্রলীলা কথা শ্রবণ করার চেষ্টা করছি। গুন্ডিচা মন্দির মার্জন চলছে। প্রেমাবেশে প্রভু কয় কৃষ্ণ কৃষ্ণ নাম, একলে প্রেমাবেশে করে শতজনের কাম। শতহস্তে করেন যেন সালন মার্জন, প্রতিজন পাশে যাই করান শিক্ষণ। ভালো কর্ম দেখি তারে করে প্রশংসন, মনে না মিললে করে পবিত্র দর্শন। তুমি ভালো করিয়াছ শিখাও অঞ্জলি, এই মতো ভালো কর্ম সেও যেন করে। এই কথা শুনিয়া সবে সংকুচিত হইয়া ভালো মতে কর্ম করে সবে মন দিয়া। তবে প্রক্ষালন করিল শ্রী জগমোহন, ভোগবন্দির আদি তবে করিল প্রসারণ। তুমি ভালো করিয়াছ শিখাও অঞ্জলি, এই মতো ভালো কর্ম সেও যেন করে। আজকালকার দিনে এই কথাটা কয়জনের উপরে চলে? হ্যাঁ, কি করে না? তুমি ভালো করিয়াছ শিখাও অন্যকে, এই মতো ভালো কর্ম সেও যেন করে। একথা শুনিয়া সবে সংকুচিত হইয়া ভালো মতে কর্ম করে সবে মন দিয়া। তবে প্রক্ষালন করল শ্রী জগমোহন, ভোগ মন্দির আদি তবে কইল প্রক্ষালন। নাটশালা ধুইল চত্বর প্রাঙ্গণ, পাকশালা আদি করি করিল প্রক্ষালন। মন্দিরের চতুর্দিক প্রক্ষালন করিল, শ্রবণ প্রভুর ভালো মতো ধোয়াই। হেনকালে গৌরিয়া সুবুদ্ধি সরল, প্রভুর চরণ যুগে দিল ঘরচল। সেই জল লইয়া আপনে পান করিল, তাহা দেখি প্রভুর মনে দুঃখ রোষ হইল। যদ্যপি গোসাই তারে হইয়াছে সন্তোষ, ধর্ম সংস্থাপন লাগি বাহিরে মহারস। শিক্ষা লাগি স্বরূপে ডাকি, কহিল তাহারে এই দেখো তোমার গৌরিয়ার ব্যবহার। ঈশ্বর মন্দিরে মোর পদ ধুয়াইল, সেই জল আপনি লইয়া পান করিল। এই অপরাধে মোর কাহা হবে গতি, তোমার গৌরিয়া করে এতে তো হই যদি। জীবের নিত্য প্রভু ভগবানের মন্দিরে পদধৌতি প্রভৃতি তার নিত্য দাস। জীবের পক্ষে মর্যাদা লঙ্ঘনে সেবা করা। সেই জন্য এই বাক্যটাকে ভালো করে পালন করতে হবে। ভগবানের মন্দিরে প্রবেশ করার পূর্বে সেই জন্য জগন্নাথ মন্দিরে আসে আগে পা ধুয়ে যেতে হয়। জগন্নাথ মন্দিরে যাওয়ার আগে পা ধোয়ার ব্যবস্থা রেখেছে। গোপীনাথও করেছে। গোপীনাথে ঢুকতে গেলে বাম পাশে করেছে, জলের ব্যবস্থা আছে, জল সবসময় থাকে।
তবে শরৎ গোসাই তার ঘাড়ে হাত দিয়া ঢাকামারি পুরীর বাহিরে রাখিলেন লইয়া। ৭৯ প্রভুপায় করিল বিনয়, অজ্ঞাপরাধ ক্ষমা করিতে দুয়ায়। তবে মহাপ্রভুর মনে সন্তোষ হইলা, সারি করি দুই পাশে সবারে বসাইলা। আপনে বসিয়া মাঝে আপনার হাতে তৃণকাকর ফোঁটা লাগিলা পুরাইতে। কে কত পুরায় সব একত্র করিব, যার অল্প তার ঠাই পিঠাপনা লইব। এই মতো সব পুরী শোধন করিল, শীতল নির্মল করিল যেন নিজ মন। প্রণালিকা সারি যদি পানি বহাইল, নূতন নদী যেন সমুদ্রে মিলিল। কে কত পুরায় সব একত্র করিব, যার অল্প তার ঠাই পিঠাপনা লইব। এটার বাস্তবিক অর্থ কি হবে কে বলতে পারে? ঝাড়ু দিয়ে পরিষ্কার করে যার কে কত পুরায় সব একত্র করিব, যার অল্প তার ঠাই পিঠাপনা লইব। রঘুনাথের কেস কেস লাগে। যে সুষ্ঠু সেবা করতে পারবে না তাকে বৈষ্ণব সেবা করতে হবে। যার সুষ্ঠুভাবে এখনো সেই সেবার জ্ঞান হয়নি তাকে বৈষ্ণব সেবা করতে হবে। বৈষ্ণব সেবা করলে পরে তাহলে সেবার জ্ঞান লাভ হবে। কীর্তনটা কি? কীর্তনটা হলো বৈষ্ণবের কি কীর্তনটা বলে যায়, যাহা হয়তো অনুভব হয়। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়। তারপরে লাইনটা কে বলবে? মার্জন হয় ভজন। শুধু লাইন লেখা নাকি আর কিছু আছে এর মধ্যে? শুধু একটা বইয়ের কিতাবে একটা লাইন লেখা নাকি আর কিছু আছে? বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়। মার্জন হয় ভজন। মার্জন হয় ভজন। সাধুর সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। যদি উপদেশ করতে যাই তো তোমাদের মনে অসন্তোষ হবে, যে রোজ ঠুকতে থাকে। আসলাম এখানে একটু শান্তি মতো থাকবো, তা রোজ ঠুকতে থাকে। 2 দিনে শিখে নিয়েছে পাছা উঁচু করে প্রণাম করছে, এতদিন সাষ্টাঙ্গে করতে। 2 দিনেই তোমাদের সঙ্গে শিখে নিয়েছে পাছা উঁচু করে করে। বাঞ্ছা কল্পতরু তোমরা করছো, মানে এখানে মহারাজ আছে, মহারাজকে প্রণাম করছি, একটু পাছা উঁচু করে মাথা ঠুকে দিলাম, হয়ে গেল নাকি আর কিছু? কি জ্ঞান লাভ করেছ? 15-20 বছর তো মঠে আছো, কি জন্য বাঞ্ছা কল্পতরু করা হয় বলো তো? কে বলবে? কার ভাব আছে? এখানে জনার্দন মহারাজ ছিলেন, তুমি দেখেছিলে তো? সকলের সামনে একদিন কিছু প্রশ্ন করেছিলেন, মনে আছে? কি বলেছিলেন? আপনি এরা ধন্যবাদ করছে আর আপনি ধন্যবাদ করছেন কেন? হ্যাঁ, বলেছিলেন না? বলেছিলেন। আপনি বলেছিলেন আমি তো গুরুবর্গকে ধন্যবাদ করছি, বৈষ্ণবকে। আমি কি বলেছিলাম?
যে আমি কি এখানে কয়জন, উনি প্রশ্ন করলেন যে এরা তো আপনার সবচেয়ে ছোট ছোট শিষ্য, তা আপনি কেন সাষ্টাঙ্গে করবেন? আমি বললাম আমি কি এদেরকে, তুমি ছিলে না, আমি বললাম কি এদেরকে প্রণাম করছি? বাঞ্ছা কল্পতরু মনে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বৈষ্ণব আছে সকল বৈষ্ণবকে প্রণাম করছি। সেখানে কেউ দুইজন, এখানে বলে আপনার শিষ্য, এদের সঙ্গে আপনি সাষ্টাঙ্গে করছেন। বলে এরা কি করছে, এদের ভাব, যদি এরা বুঝে শিখে তো ভালো, না আমি কেন নিজেকে ঠকাবো? আমি তো নিজেকে ঠকাবো না। আমি সমস্ত ব্রহ্মাণ্ডবাসী সমস্ত বৈষ্ণবের চরণে প্রণাম করছি। এখানে আমরা দেখছি যে এই তো আমার শিষ্য কয়জন আছে, আর কেউ নাই। বৈষ্ণব সঙ্গেতে কারা বাস করে? বৈষ্ণব সঙ্গেতে বৈষ্ণবরাই বাস করে, তাই না? তাইলে নারদ, ব্যাস, শুকারি সমস্ত বৈষ্ণবগণ বাঞ্ছা কল্পতরু করেছিল, তারা সকলে উপস্থিত, সকলের চরণে মাথা নত করছি। পাছা উঁচু করে 2 দিনে শিখে নিল, পাছা উঁচু করে প্রণাম করছে। এতদিন ভাবটা তো হৃদয়ে জাগে নাই, বুঝে নাই। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়। তো রোজ কীর্তন করে যাচ্ছি তো, রোজ শুনে যাচ্ছি তো, কিন্তু এরপরের লাইনটা বৈষ্ণব চরণ রেণু ভজন করিয়া তনু, যাহা হইতে ভূষণ করে, যাহা হইতে অনুভব হয়। মার্জন হয় ভজন, ভজন মার্জন হয়। কি করে মার্জন হচ্ছে? কি করে মার্জন হচ্ছে? সাধুর সঙ্গে কথা শুনে হৃদয়ের ভাবটা পরিবর্তন হচ্ছে। কে কত পুরায় সব একত্র করিব, যার অল্প তার ঠাই পিঠা বানা হইব। মানে যারা সেবা কম করছে তাদের শাস্তি কি? শাস্তি তাদের বৈষ্ণব সেবা করতে হবে। বৈষ্ণব সেবা না করলে তারা জ্ঞানই লাভ করতে পারবে না। কারণ বৈষ্ণবের কাছে গেলেই ঠোক্কর খাবে। কে? বৈষ্ণবের কাছে গেলেই ঠোক্কর খাবে। আজকে তো আমি ঠোক্কর দিয়ে দিলাম, এই ঠোক্করটা হয়তো তোমাদের মনে মনে একটু অসন্তোষ সৃষ্টি করলো, না বলে পারলাম না। অসন্তুষ্ট কিছু না, শিক্ষার বিষয়। 2 দিনে সে পাতা তোমাদের সঙ্গে 2 দিন সঙ্গে করেছে, পাছা উঁচু করে প্রণাম করছে। একদিন কিন্তু সাষ্টাঙ্গেই করেছে, হয়তো ভাবটা হৃদয়ে নাই, আমাকে দেখছে সাষ্টাঙ্গেই করছে, কিন্তু আজ 2 দিন তোমাদের সঙ্গে করে পাছা উঁচু করে প্রণাম করছে। হ্যাঁ, কে কি করছে না করছে আমি যখন দেখি তখন পাছা উঁচু করে আছো। যা হোক, তোমাদের সম্বন্ধে সমালোচনা নয়, ওকে বলছি আমি, কারণ তোমরা আমার অতিথি, জায়গা ছিল না, ও আমার সেবক, ওকে আমার ঠক্কর দেওয়াটা প্রয়োজন। তোমরা অতিথি মানুষ, তোমরা 2 দিন থাকবে, পরে চলে যাবে, কিন্তু ও তো আমার সেবক, ওকে আমার শিখানোটা বিশেষ দরকার। কে কত পুরায় সব একত্র করিব, যার অল্প, মানে যে অল্প জ্ঞান লাভ করলো তাকে শাস্তি দেওয়া হবে। কি শাস্তি? যে বৈষ্ণব সেবা করো। কি অল্প? যে সেবা কম করেছে, সুতরাং তার শাস্তি হবে বৈষ্ণব সেবা করো। বৈষ্ণব সেবা করলেই তুমি তখন শিখবে যে না, সেবা বেশি করে করতে হবে। সেই জন্যে কে কত পুরায় সব একত্র করিব, যার অল্প, যে সেবা কম করেছে তাকে বৈষ্ণব সেবা করতে হবে। বৈষ্ণব সেবা কি? পিঠা বানা। বৈষ্ণব সেবা মানে ভোজন করানো হোক বা বৈষ্ণবের কাছে তার অনুকূলে সেবা করা হোক, এটা করতে হবে। এই কথাটা মহাপ্রভু নিজে মুখে বললেন। কে কত পুরায় সব একত্র করিব, যার অল্প তার ঠাই পিঠাপনা লইব। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়। মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুচ্ছন। অজ্ঞান অবিদ্যা পরাজয়। পরাজয় মানে
অজ্ঞান অবিদ্যা সব চলে যায় জ্ঞান এবং বিদ্যা। বিদ্যা মানে কি? পরম বিদ্যা। পরবিদ্যা, ভগবত ভক্তি বিদ্যা তার কাছে এসে যাবে, সাধুর সঙ্গেই হবে। আজকে ঠক্কর একটা দিলাম, আজকে ঠক্কর একটা দিলাম। জনার্দন মহারাজ আমাকে বলছে যে আপনি কেন সাষ্টাঙ্গে প্রণাম করেন না, সব তো আপনার শিষ্য। বাঞ্ছা কল্পতরু করার সময় আপনি পঞ্চাঙ্গেও করতে পারেন, আপনি কেন সাষ্টাঙ্গে করেন? সাষ্টাঙ্গিকে আমি এদেরকে করছি প্রণাম, আমার স্মরণটা অনেক দূরে যাচ্ছে। এখানে আমাদের সকল, আমাদের সমস্ত বৈষ্ণবগণ এখানে এইটুকু জায়গার মধ্যে কে এনে সব আছেন, দুনিয়া ভরের বৈষ্ণবগণ। রঘুনাথ দাস গোস্বামী প্রতিদিন 2000 দণ্ডবত প্রণাম করতেন রাধা কুণ্ডে, বৈষ্ণবের নাম নিয়ে নিয়ে 2000। তো 2200 প্রণাম করে রঘুনাথ দাস গোস্বামী পাঠ, এটা তার নিয়ম। সেই জন্য ওই কি বলে, বলতে গেলেও একটু সংকোচ হয়, যদি বেশি জ্ঞানী হয়ে গেছে, কথায় 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 শিক্ষা দেয়। এটা কথাটা যোগ্যই, কথাটা অযোগ্য নয়, কথাটা যোগ্যই। কারণ যারা সেবা করছে তারা তো করছে, প্রত্যেক কথা কথায় তাদের শিখাতে গেলে কেমন লাগবে, তাই না? যেমন আমাদের কি বলে, গৌরাঙ্গ আরতি করে, চামড়টাকে ঘুরিয়ে নিজের পায়ের কাছে নিয়ে আসে। রোজ দেখি জ্ঞান হয় না যেটা পায়ের কাছে লাগছে। এর আগে তেমন ভাবে মারতো, পা শুয়ে উপরে আবার উঠত। সেটাকে একদিন শিখাতে হলো, তুমি হাত দিয়ে চামড়টা যখন নিচের দিকে নিচ্ছ, ও তো পায়ের কাছে অবশ্যই পায়ের ঠোক্কর লেগে যাচ্ছে, কারণ ও তো লম্বা রয়েছে চামড়ের পুষ্টা, কিন্তু জ্ঞান হয় না। সেটা একদিন শেখাতে হবে। তুমি যে করছো দেখো তো, তুমি নিজে নিজে দেখো তো কোথায় যাচ্ছে চামড়টা। আবার ঠিক আছে, তারা করে, যদি তাদের পায়ের কাছে না যায় তো ভালো কথা। যদি পায়ের কাছে যায়, এটা দোষ হচ্ছে তাদেরও, তাদের বুঝাবার মতো, শিখাবার মতো। সেই না, কে মহারাজ করছে আমি তার সমালোচনা করছি না। যদি ওরকম করে থাকে যে পায়ের কাছে যায়, তাহলে পায়ে লাগছে তো। প্রভুর সেবার জিনিস আমার পায়ে লাগবে, এটা কত বড় সুখের কথা। তোমাকে শেষে আমাকে ঠেকাতে হলো কি, চামড়টা ধরে তো উল্টা করে, পায়ের অবশ্যই পায়ে লাগছে, এটা লাগছে না তা না, প্রতিদিন পায়ে লাগছে। শেষে একদিন বলতেই হলো যে তুমি যেরকম করছো বিচার করে দেখো তো চামড়টা কোথায় যায়। প্রত্যেক পদে এটা চিন্তা করতে হয়, কিন্তু হয়তো নতুন লোক বুঝে না, চিন্তা করতে পারে না। কিন্তু যারা চিন্তা করে তারা যদি বলতে জানলে কথায় কথায় ঠকে, কথায় কথায় ঠকে। আমরা কি একেবারেই জানি না কিছু? সেই জন্যে বলাটা মুশকিল। কে কত পুরায় সব একত্র করিব, যার অল্প তার ঠাই পিঠা বানা লইব। এই মতো সব পুরী করিল শোধন, শীতল নির্মল কইল যেন নিজ মন। প্রণালিকা সারি যদি পানি বহাইল, নূতন নদী যেন সমুদ্র মিলিল। এই মতো পূর্দার আগে পথ যত, সকল সুদিল তাহা কি বর্ণিবে তত। কাটিয়ে দিলাম, ঘুম কম হচ্ছে মনে হয়, এই জন্যই শরীরের অসন্তোষ, বেশি করে ঘুমাতে হবে।
হুকুমটা ঠিক হচ্ছে না। তাড়াতাড়ি শুইলে, সেদিন তাড়াতাড়ি শুইলাম, 3টার আগে ঘুম ভেঙে গেল, আর ঘুম আসি না। এটা হয়েছে বিপদ। এই জন্য মনে শরীরে কিছুটা অসন্তোষ হচ্ছে। ঘূর্ণিঝড় মার্জন লীলার রহস্য আছে, আমরা পরে শ্রবণ করবো। রূপার এই রহস্যটা বর্ণন করেছেন, অনেক লম্বা আছে। এটা শুনতেই একদিন লেগে যাবে। এটা শুনতে একদিন লেগে যাবে। মানুষের ভিতরে বসে পাওয়ার সুযোগ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
Hare Jai Gaur Hari Hare Jai Gaur Hari Jai Gaur Jai 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 Hare Bol.